নমস্কার বন্ধুরা, আমি সুধাংশু কাহিন। আপনি খবর পেয়েছেন যে ভারতে অনলাইন গেম ব্যান্ড হয়ে গেছে এবং ড্রিম ইলেভেনের মতন গেম, মাই ইলেভেন সার্কেল এবং রামি, এই ধরনের গেমগুলি আজ ভারতবর্ষে হঠাৎ করেই ব্যান্ড করে দেওয়া হয়েছে। যার স্পন্সর ছিলেন নূতন থেকে পুরনো ক্রিকেটার এবং সেলিব্রিটি থেকে সবাই। লোকসভায় গত বুধবার একটি বিল আনা হয় এবং পরের দিনই বৃহস্পতিবার এটি রাজ্যসভায় পেশ করা হয় এবং অবশেষে রাষ্ট্রপতির সম্মতিক্রমে এই বিলটি এখন একটি অ্যাক্টে পরিণত হয়েছে। এর প্রভাব এখন আপনার উপরও আসতে চলেছে। 20,000 কোটি টাকা প্রায় জিএসটি সংগ্রহ হতো এই গেমিং ইন্ডাস্ট্রি থেকে। সেই ইন্ডাস্ট্রির মুখে এখন তালা ঝুলে গেছে এবং এই গেমিং ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে তারা এখন জবলেস হয়ে পড়েছে। প্রায় 2 লক্ষ কর্মচারী এর সঙ্গে যুক্ত ছিল। এই অ্যাক্টে বলা হয়েছে যে যদি কেউ আবার নূতন করে খেলতে শুরু করে বা খেলবার চেষ্টা করে অথবা কোনো আর্থিক লেনদেন করে এই গেম সংক্রান্ত ব্যাপারে, তাহলে তার 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং 3 বছর জেল অথবা উভয়ই হতে পারে। কিন্তু বেশিরভাগ সংস্থাগুলি দাবি করছে যে তারা জুয়ার মতন এরকম অবৈধ কার্যকলাপে যুক্ত নয় এবং এই গেমগুলি একদম স্বচ্ছ। তবে কেন্দ্রের দাবি তারা নূতন অনলাইন গেমিংকে উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু যে সমস্ত অনলাইন গেমের ক্ষেত্রে টাকা কিংবা টাকার বিনিময়ে গড়াপেটা করা হয় না সেই সমস্ত গেমগুলিকে। তবে বিশেষজ্ঞরা বলছে যে গেমের উপর সার্বিক নিষেধাজ্ঞা জারি না করে বিকল্প ব্যবস্থাগুলি ভেবে দেখার একবার দরকার ছিল। তবে এই অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল এবং এই গেম খেলে বহু মানুষ সর্বশান্ত হয়েছেন এবং তারা তাদের অর্থ হারিয়েছেন। অবশেষে এই গেম খেলা ভারতবর্ষে ব্যান্ড হয়েছে, কিন্তু কোনো গেমিং ইন্ডাস্ট্রিকে আগাম নোটিশ না দিয়ে, কাউকেই কিছু না জানিয়ে হঠাৎ করে এই গেমকে ব্যান্ড করা কতটা যুক্তিযুক্ত আপনিই বলুন। তবে গেমিং ইন্ডাস্ট্রির সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত আছেন তাদের ভবিষ্যৎ আজ কী হবে সেটা অনিশ্চিত। নমস্কার।